ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, নতুন করে ড্রোন হামলা, ভারতের বেশিরভাগ প্রতিহতের দাবি পাকিস্তানের। অপারেশন সিঁদুর চলবে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। জানিয়ে দেব বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে রাতভর পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল ভারত। এরপরেই জানাবো এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান। এদিকে হামলা চালানোর বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। জানাবো ভারতের ৩০টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এবং সর্বশেষ জানাবো ভারতীয় মিডিয়ার দাবি প্রত্যাখ্যান। আমরা যখন আঘাত করব পুরো বিশ্ব জানবে বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। পশ্চিম সীমান্ত জুড়ে পাকিস্তানের রাতভর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত। পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারতীয় সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূল জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা, আর পুরা, আরিয়ানার সংলগ্ন এলাকা। খবরে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর, পাঠানকোটের বিমান বাহিনীর ঘাঁটিতে সাইরেন বাজছে। এদিকে এই সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও। এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশেও ব্ল্যাকআউট অর্থাৎ আলো নিভিয়ে রেখেছে ভারত। পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈনই জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরের ব্ল্যাকআউট করা হয়। পাকিস্তানের হামলার ভয়ে পুরো ভারতই যেন ব্ল্যাকআউট হয়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান। চলমান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি। জম্মু, পুরা, আর্নিয়া, সাম্বা ও হীরানগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে সফলভাবে প্রতিহত করে বলে দাবি ভারতের। পাঠানকোট গোলাগুলির ঘটনা ঘটে ও রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি ড্রোন আটকানো হয় বলে দাবি করা হয়। এ ঘটনার পর চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাক আউট কার্যকর করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করেছিল। তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলা চালানোর বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পেহেলগাঁও কাণ্ড নিয়ে কয়েকদিন ভারত পাকিস্তানের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। গত মঙ্গলবার রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য স্থানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। এতে দেশটির অন্তত 5টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করে পাকিস্তান। এ হামলার পর দুই দেশের উত্তেজনা কয়েক গুণ বৃদ্ধি পায়। বিরোধপূর্ণ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনাও ঘটে। এর মধ্যে বৃহস্পতিবার 8 মে ভারত দাবি করে তাদের জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের 3টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। যদিও ইসলামাবাদ এই দাবি প্রত্যাখ্যান করেছে। এসবের মধ্যেই ভারতীয় মিডিয়ায় পাকিস্তানে ভারতের পাল্টা হামলা নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাপক গুজব ছড়ানো শুরু হয়।
আল জাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে। মূলত ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর প্রচারিত হয় পাকিস্তানের অন্তত 2টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, 2জন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে, লাহোরে হামলা হয়েছে, করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে, তবে এর কিছুই ঘটেনি বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক সূত্রটি। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় পাকিস্তানিরা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। পাক সামরিক সূত্রটি বলেছেন, আমরা আন্তর্জাতিক সীমানার ওপারে এখন পর্যন্ত পাল্টা হামলা চালাইনি। খুব সম্ভবত ভারতীয় মিডিয়া মিথ্যা ছড়াচ্ছে উত্তেজনা বৃদ্ধির একটি অজুহাত খোঁজার জন্য অথবা ভুয়া সাফল্য দেখানোর জন্য এসব করছে তারা। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মিডিয়ায় এক পাইলটের ছবিকে পাকিস্তানি পাইলটের একটি বিধ্বস্ত জায়গাকে করাচি বন্দর হিসাবে অভিহিত করেছে, যা অনেকেই আবার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। কিন্তু পাইলটের ছবি হিসাবে যা প্রচার করা হচ্ছে সেটি আসলেই তুরস্কের সেনাদের ছবি, যারা একটি বিধ্বস্ত যুদ্ধ বিমানের কাছে যাচ্ছেন, আর ছবিটি তোলা হয়েছিল 2016 সালে। অপরদিকে করাচি বন্দর হিসেবে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে চলতি বছরের জানুয়ারিতে বিধ্বস্ত হওয়া একটি বিমানের ছবি। ডনের প্রতিবেদনে আরও উঠে আসে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা। সেখানে দেখা যায় 2023 সালে ইসরায়েলের এক বিমান ঘাঁটিতে ইরানের হামলার ভিডিওকে পাকিস্তানের ভারতের হামলা হিসেবে ভারতীয় মিডিয়া চালানো হয়েছে। ভারতের 30টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের ভাওয়াল নগরে আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ নিয়ে গত 2 দিনে ভারত থেকে আসা মোট 30টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বৃহস্পতিবার 8 মে এই তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, ভাওয়াল নগরে পাকিস্তান একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। তথ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে। কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভাওয়াল নগরে ভারতীয় হিরব ড্রোন ভূপাতিত করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, পাকিস্তান এই পর্যন্ত গত 2 দিনে ভারত থেকে আসা প্রায় 30টি ড্রোন ভূপাতিত করে। এর আগে ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তান অত্যন্ত সতর্কতার সঙ্গে 29টি ড্রোন লক্ষ্য করে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। মাত্র একটি ড্রোন বিস্ফোরণে 4 সেনা আহত হয়েছেন এবং প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য ক্ষতি হয়েছে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করেছিল। ISPR মহাপরিচালক ভারতীয় এই প্রচারণার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ভারত গতরাতে অমৃতসরে 4টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যা তাদের নিজস্ব স্থাপনায় আঘাত করেছে। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি পাকিস্তানের দিকে এসেছিল, এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। আমরা যখন আঘাত করব পুরো বিশ্ব জানবে, বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের এমন দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। খবর শামা টিভি ও বিবিসির। শামা টিভির রেড লাইন উইথ তালাত অনুষ্ঠানে এ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যখন আমরা পাকিস্তান আঘাত করব তখন পুরো বিশ্ব তা জানতে পারবে। তিনি বলেছেন, আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি, তবে আমাদের সামরিক প্রস্তুতি অক্ষুণ্ণ রয়েছে। দাবি করা হচ্ছে পাকিস্তান জম্মুতে আঘাত এনেছে, কিন্তু যখন আমরা সত্যিকারের আঘাত করব তখন পুরো বিশ্ব তা জেনে যাবে। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে পাকিস্তানের একটি বিমান ভূপাতিত হওয়ার যে খবর প্রচারিত হচ্ছে সেটাতেও গুজব অভিহিত করে বলেন, কোনো বিমান ভূপাতিত হয়নি। ভারত দাবি করছে তারা একটি বিমানে থাকা 4 জন পাইলটকে আটক করেছে। এটি কোনো রিকশা নয় যে এতে 4 জন যাত্রী থাকবে। এর আগে তিনি ব্রিটিশ একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতীয় ড্রোনের পাকিস্তানের আকাশে অনুপ্রবেশ পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়িয়েছে। তিনি নিশ্চিত করেন যে ড্রোন কার্যকলাপের সময় লাহোরে কোনো সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভারতের উস্কানিমূলক আচরণ 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও অবনতির কারণ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।